أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। বেশ কিছুদিন ধরে কিছু মানুষ অনলাইন অফলাইনে আমার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে যে আমি নাকি জঙ্গি, উগ্রবাদী, তাকফিরি ও খারেজি। এই অপপ্রচারের ফলে অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং অনেকেই জানতে চাচ্ছেন এই বিষয়ে আমার বক্তব্য কি। যেমন কিছুদিন আগে অনলাইনে একজন ভাই একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি আমি হুবহু তুলে ধরছি। তিনি লিখেছেন, শেখ, আমি আপনার অনেক আলোচনা শুনেছি, প্রতিটি আলোচনাই আমার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। আপনার আলোচনাগুলোর মাধ্যমে আমি আমার জীবনের পরিবর্তন অনুভব করছি। কিন্তু শেখ, অনেক সময় দেখা যায় আপনি জিহাদের ব্যাপারে কথা বলেন, আপনি জিহাদের প্রতি যুবকদের উদ্বুদ্ধ করেন এবং অনেকেই প্রচারণা চালাচ্ছে যে আপনি নাকি জঙ্গি, খারেজি, তাকফিরি। আপনি মিষ্টি মিষ্টি কথা বলে যুবকদের জঙ্গিবাদের দিকে উদ্বুদ্ধ করছেন। শেখ, এই বিষয়টি নিয়ে আমরা খুবই দ্বিধাদ্বন্দ্বে রয়েছি। মাঝে মাঝে চিন্তা হয় যে আপনার মতো একজন মানুষ কিভাবে জঙ্গি হতে পারে। প্রিয় শেখ, এই বিষয়টি সম্পর্কে আপনার স্পষ্ট বক্তব্য আশা করছি। প্রিয় ভাই বোনেরা, আমি জানি এই প্রশ্নটি শুধুমাত্র তার একার নয়, আপনাদের অনেকের মনেই হয়তো এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে। তাই এই প্রশ্নের স্পষ্ট জবাব নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় ভাই বোনেরা, যারা আমার সমালোচনা করে তারা আমার ব্যাপারে কয়েকটি অভিযোগ করে। প্রথম অভিযোগ হচ্ছে আমি নাকি জঙ্গি, উগ্রবাদী। আসুন তাহলে আমরা দেখে নেই যে তারা কেন আমাকে জঙ্গি বা উগ্রবাদী বলে। এর কারণ হচ্ছে আমি জিহাদের কথা বলি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙা সুন্নাহর কথা বলি, আমি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের আত্মোৎসর্গের ঘটনাগুলো স্পষ্ট রূপে বর্ণনা করি। প্রিয় ভাইরা, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমাদের জীবন আদর্শ মনে করি। সুতরাং জিহাদ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অন্তর্ভুক্ত নয়? জিহাদ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সশরীরে ২৭টি যুদ্ধের নেতৃত্ব দেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিহাদের ময়দানে দান মোবারক শহীদ করেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যুদ্ধের ময়দানে রক্তাক্ত হননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একথা বলেননি, বুইসতু বিস-সাইফি বাইনা ইয়াদাইস সাআহ হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। কিয়ামতের পূর্ব মুহূর্তে আমাকে তরবারি সহকারে প্রেরণ করা হয়েছে, যাতে করে এই জমিনে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করা হয়, যার কোনো শরীক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাফের নেতাদের লক্ষ্য করে বলেননি, আমা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাকাদ জিতুকুম বিয-যাবহ, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমি মুহাম্মদের জীবন, আমি তোদেরকে জবাই করতে এসেছি। এই হাদিস কি কেউ অস্বীকার করতে পারবে? ওয়া জুইলা রিজকি তাহতা যিল্লি রামহি, রাসূল বলছেন আমার রিজিক রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজেকে যোদ্ধা নবী হিসেবে পরিচয় দেননি? আনা নবিয়্যুল মালহামা, আমি যোদ্ধা নবী। এটা কি রাসূলের বক্তব্য নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবারা কি কাফেরদের প্রতি কঠোর ছিলেন না? সূরা ফাতহের ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা কাফেরদের ব্যাপারে বড়ই কঠোর এবং তারা তাদের নিজেদের মধ্যে বড়ই বিনয়ী, বড়ই দয়ালু। কাফেরদের ক্ষেত্রে কঠোর হওয়া, এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হয়ে থাকে, তাহলে আমাদের এই আদর্শ গ্রহণ করতে সমস্যাটা কোথায়? জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অংশ হয়ে থাকে, তাহলে আমাদের জিহাদের কথা বলতে সমস্যাটা কোথায়? আমরা কি শুধু মিষ্টি খাওয়ার সুন্নাহ পালন করব? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙার সুন্নাহকে বাস্তবায়ন করব না? আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরানোর সুন্নাহর উপর আমল করব না? নাকি আমাদের দ্বীন আমাদের এগুলো শেখায় না? নাকি এগুলোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ না? প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই অবগত আছেন আজকে পৃথিবীর সর্বত্রই মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত। কাফের মুশরিকরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে মুসলিমদের নাম নিশানাকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার জন্য। এরই ধারাবাহিকতায় তারা একের পর এক মুসলিম ভূখণ্ডগুলোর উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, কাশ্মীর, আরাকান সহ পৃথিবীর সব জায়গা থেকেই মাজলুমানের কান্নার আওয়াজ ভেসে আসছে।
প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আজকের এই অধপতনের কারণ, এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তির উপায় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। সুনানে আবু দাউদ সহ হাদিসের অন্যান্য কিতাবে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ইয়া রাসূলুল্লাহ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن فقال قائل يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهية الموت। অচিরেই কাফের মুশরিক জোট ঐক্যবদ্ধ হয়ে তোমাদের উপর আক্রমণ করার জন্য তারা একে অপরকে আহ্বান করতে থাকবে, যেভাবে খাবারের দস্তরখানের দিকে লোকদেরকে ডাকা হয়ে থাকে। একজন সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমরা সংখ্যায় কম হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং সেদিন তোমরা সংখ্যায় অনেক বেশি হবে, তবে তোমাদের অবস্থা হবে বন্যায় ভাসমান খড়কুটার মতো। আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয়কে দূর করে দিবেন এবং তোমাদের অন্তরে ওয়াহান ঢেলে দিবেন। একজন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহান হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। মুসনাদ আহমদের অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহান হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুকুমুল কিতাল, দুনিয়ার প্রতি ভালোবাসা ও আল্লাহর রাস্তায় যুদ্ধকে অপছন্দ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে অপছন্দ করা। মুসনাদে আহমদ আবু দাউদের অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, ইযা তাবায়াতুম বিল আইনাহ وأخذتم أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم। যখন তোমরা ইনা নামক সুদী কারবারে জড়িত হয়ে যাবে, গরুর লেজ ধরবে এবং চাষাবাদ নিয়েই সন্তুষ্ট হয়ে যাবে এবং জিহাদকে ছেড়ে দিবে, তখন আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনাকে চাপিয়ে দিবেন। এই লাঞ্ছনা ততদিন পর্যন্ত তোমাদের থেকে তুলে নেওয়া হবে না, যতদিন না তোমরা তোমাদের দ্বীনের দিকে ফিরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখিত হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায়, এই উম্মার লাঞ্ছিত আর অপদস্থ হওয়ার কারণ হলো জিহাদকে ছেড়ে দেওয়া, আর তাদের মুক্তির একমাত্র পথ হলো জিহাদের পথে ফিরে আসা, দুনিয়ার ভোগ বিলাসকে বিসর্জন দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। কি উপস্থিতি, আমরা কি মাজলুম উম্মার মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো তাদের সামনে বর্ণনা করব না? আমরা কি নিপীড়িত উম্মাহকে তাদের মুক্তির পথ সম্পর্কে অবহিত করব না? উম্মাহকে সঠিক পথ সম্পর্কে অবহিত করা, এটাও কি আমাদের অপরাধ? প্রিয় ভাইরা, আমার সমালোচনাকারীরা আমার ব্যাপারে দ্বিতীয় যে অভিযোগটি করে সেটি হচ্ছে আমি নাকি খারেজি ও তাকফিরি। তারা আমাকে কেন তাকফিরি বলে? এর কারণ হচ্ছে আমি গণতন্ত্র নামক কুফরি মতবাদের বিরোধিতা করি। আমি আল্লাহর বিধান পরিবর্তনকারী মুরতাদ শাসকদের রিদ্দার বিষয়টি স্পষ্ট রূপে বর্ণনা করি। প্রিয় ভাইরা, গোটা জীবন ব্যয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী শরিয়াকে বাস্তবায়িত করেছেন, নিজেদের জীবন উৎসর্গ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যে দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করেছেন, আজকে সেই শরিয়াকে বাদ দিয়ে, আজকে সেই ইসলামী জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে গণতন্ত্রের মতো মানব রচিত কুফরি জীবন ব্যবস্থা দিয়ে মুসলিম ভূখণ্ডগুলো পরিচালিত হচ্ছে। আমরা কি এই কুফরি শাসন ব্যবস্থার বিরুদ্ধে স্পষ্ট ভাষায় কথা বলবো না? নাকি আমরা ওলামায়ে সুদের সাথে সুর মিলিয়ে বলবো, না, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রই হচ্ছে ইসলাম, গণতন্ত্রের প্রতিদাবৃত্তি হচ্ছে ইসলামের নারী অধিকার? নাকি আমরা বলবো সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাই হচ্ছে ইসলামের অর্থনীতি, সমকামিতার মতো জঘন্য পাপাচারী হচ্ছে ইসলামের ব্যক্তি স্বাধীনতা? নাকি আমরা বলবো আল্লাহ তার রাসূলকে গালি দেয়াই হচ্ছে ইসলামের বাক স্বাধীনতা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন মুসলিম গণতন্ত্রের মতো এই নিকৃষ্ট জীবন ব্যবস্থাকে, গণতন্ত্রের মতো এই কুফরি জীবন ব্যবস্থাকে কি করে ইসলাম বলে চালিয়ে দিতে পারে? এর চেয়ে জঘন্য পাপাচার, এর চেয়ে জঘন্য মিথ্যাচার আর কি হতে পারে? প্রিয় ভাই ও বোনেরা, ইসলামী শরীয়ত যাদেরকে মুরতাদ বলে আখ্যায়িত করেছে, আমরা কি তাদের মুরতাদ বলবো না? আমরা কি তাদের কুফরির বিষয়টি মানুষের সামনে স্পষ্ট করব না? নাকি আমরা মুরজিয়াদের মতো বলবো যে কেউ যদি একবার ইসলাম গ্রহণ করে তারপর সে যত কুফরি করুক সে আর কখনোই কাফের হবে না? না, আমরা এই কথা বলতে পারি না, কারণ আমরা মুরজিয়া না, আমরা হচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তাকফিরের মূলনীতি অনুযায়ী কেউ যদি সুস্পষ্ট কুফরি করে, কেউ যদি কুফরে বাওয়াহ করে, তাহলে আমরা তাকে মুরতাদ ফতোয়া দিয়ে থাকি।
সুতরাং যারা আল্লাহর আইন পরিবর্তন করেছে এবং কুফরি আইনকে মুসলিমদের উপর চাপিয়ে দিয়েছে, তারা কোরআন সুন্নাহ ও ফুকাহায়ে কেরামের ইজতিহাদ অনুযায়ী মুরতাদ হয়ে গেছে। আর এ সকল মুরতাদ শাসকদের রিদ্দার বিষয়ে উম্মাকে সতর্ক করা এটা আমাদের দায়িত্ব। আমরা এই সত্যকে গোপন করতে পারি না, কেননা আল্লাহ তাআলা আমাদের মতো আলেমদের থেকে অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ তাআলা সত্যকে স্পষ্ট রূপে প্রকাশ করার ব্যাপারে আমাদের মতো আলেমদের থেকে অঙ্গীকার নিয়েছেন। সূরা আলে ইমরানের 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনা। আল্লাহ তাআলা যাদেরকে কিতাবের ইলম দিয়েছেন তাদের থেকে অঙ্গীকার নিয়েছেন যে তোমরা এই কিতাবকে স্পষ্ট রূপে বর্ণনা করবে, তোমরা এই কিতাবকে খুলে খুলে বর্ণনা করবে। ওয়ালা তাকতুমুনা, তোমরা এর থেকে কোনো কিছুকে গোপন করবে না, তোমরা এর থেকে কোনো বিষয়কে লুকাবে না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা ইলমকে গোপন করতে নিষেধ করেছেন এবং ইলম গোপনকারীদের ব্যাপারে অভিসম্পাত করেছেন। সূরা বাকারার 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। নিশ্চয় যারা আমার অবতীর্ণ করা হেদায়েত ও সুস্পষ্ট নিদর্শনকে গোপন করে, আমি সেগুলোকে কিতাবের মাঝে মানুষের জন্য স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়ার পরেও সে সকল লোকদের উপর আল্লাহর অভিসম্পাত এবং সকল অভিসম্পাতকারীদের অভিসম্পাত। প্রিয় ভাইয়েরা, সত্যকে জানার পরেও কি আমরা সত্যকে গোপন করব? আমরা কি মানুষকে সন্তুষ্ট করার জন্য তারা যেভাবে চায় সেভাবে ইসলামকে উপস্থাপন করব? আপনারা কি আমাদের থেকে এটাই চান? আমরা কি সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রিত করে বর্ণনা করব? অথচ আল্লাহ তাআলা এই নিকৃষ্ট কাজ থেকে আমাদের বারণ করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রিত করো না এবং জেনে বুঝে সত্যকে গোপন করো না। সম্মানিত উপস্থিতি, আজকে সবাই নিজেদের সুখ শান্তির ধান্দায় সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সত্যকে গোপন করছে, সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রিত করছে। আমরাও কি তাদের মতো তাগুত শাসকদের দালালি করে সত্যকে গোপন করব? নিজেদের পার্থিব স্বার্থের ধান্দায় সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রিত করব? না, কখনোই না। বরং আমরা দ্ব্যর্থহীন ভাবে সত্যকে স্পষ্ট রূপে বর্ণনা করব। এর কারণে যদি সকলেই আমাদের বিরুদ্ধে চলে যায়, আমাদের সমর্থক কমে যায়, অনলাইন অফলাইনে আমাদের সমালোচনাকারীরা আমাদের জঙ্গি মৌলবাদী বলে আখ্যায়িত করে, তাহলে আমরা এর কোনো পরোয়া করি না। আমরা আমাদের নিন্দুকদের নিন্দার ভয় করি না। আমরা তিরস্কারকারীদের তিরস্কারে ভীত সন্ত্রস্ত হই না। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মায়েদার 54 নম্বর আয়াতে হক দলের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। হে ঈমানদারগণ, তোমাদের মধ্য থেকে কেউ যদি সেও দিন থেকে ফিরে যায়, তাহলে আল্লাহ তাআলা অচিরেই এমন একটি সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারাও তাকে ভালোবাসবে, যারা মুমিনদের প্রতি নম্র হবে এবং কাফিরদের প্রতি কঠোর হবে। তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোন তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করবে না। এটি আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে চান তাকেই দান করেন। আল্লাহ প্রাচুর্য দানকারী, মহাজ্ঞানী। প্রিয় ভাইয়েরা, পরিশেষে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ, আল্লাহুম্মা আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। হে আল্লাহ, আমাদের সকলকেই হককে হক হিসেবে দেখার ও হকের অনুসরণ করার তৌফিক দান করুন এবং বাতিলকে বাতিল হিসেবে দেখার এবং বাতিলকে বর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।